কাল সন্ধ্যের পর থেকে ঘরের দরজা বন্ধ করেই আছে, ঘরের থেকে বাইরেই আসেনি। ডাকলেই বলছে আমায় বিরক্ত করিস না। কিন্তু জানো তো মানে, যতবারই মা উত্তর দিচ্ছে মনে হচ্ছে গলাটা খুব ভারী, বোধহয় ঠান্ডা লেগেছে। তারপর পরিচারিকা সবিতা ফোনটা ধরে বলল, কুলফি নাকি কাল রাত থেকে ঘুমায়নি, খুব চিৎকার করছে। কাল সন্ধ্যায় যখন বৌদি বাগান থেকে ঘরে ঢুকলো, তখন পিছন পিছন একটা কালো বিড়াল বৌদির ঘরে ঢুকে গেল। তারপর থেকেই দরজা বন্ধ। কিন্তু রিকবাবুকে আমি সে কথা বলিনি, এই তোমাকেই বললাম। আমি বুঝলাম কাল মানে তো শনিবার, আর যা শুনলাম আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমরা দুই বোন ছোটবেলা থেকেই খুব ডাকাবুকো, যাকে বলে ভয় বলতে কিচ্ছু নেই। যাই হোক, মন মানছে না, ঘুম তো আসছেই না। রাত 10টা নাগাদ আমার ফোনটা বেজে উঠতেই অন্যমনস্কতা কাটিয়ে ভিডিও কলটা রিসিভ করি। সবিতা আর মদনের, মানে এনারা দুজন হচ্ছেন ওনাদের পরিচারিকা, অনেক ডাকাডাকিতে দরজা আপনা থেকেই নাকি খুলে গিয়েছিল। তারা খাবার নিয়ে ঘরে গিয়ে রিমার জায়গায় এক অচেনা কালো দগ্ধরূপী কাউকে দেখে। তাদের ত্রাহিশ্বাসের চিৎকারে ছুটে এসেছিল রিক, কিন্তু রিক ঘরে গিয়ে তেমন কিছুই দেখেনি। তারপরেই আমাকে ওই ফোন। রিক ফোনটা তার মায়ের দিকে ঘোরাতেই আমি দেখলাম রিমা খাটের এক পাশে চুপ করে বসে আছে। রিমার পেছনের আলমারির আয়নাতে আবার আমি রিককে দেখতে পাচ্ছিলাম। রিক বলল, মা, মানির সাথে কথা বলো। আমিও অনেকবার রিমা, এ রিমা বলে ডাকলাম। মনে হলো ওর কাছে আমি বা রিমা নামটা খুব অচেনা। কিছুক্ষণ পর একটু মুখটা তুলে আমার উদ্দেশ্যে হাসলো, কিন্তু হাসিটা যেন স্বাভাবিক প্রাণ খোলা নয়। আর এক পলকে ঘরের চারদিকটা তাকিয়ে আবার মুখটা নামিয়ে নিল, যেন কাউকে খুঁজছিল। আমি আবার ডাকলাম, কি রে বোন, কি হয়েছে? কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ আয়নাতে দেখলাম রিমার পিছনে একটা দগ্ধরূপী নারী শরীর এসে দাঁড়ালো, আর রিমা দুলতে লাগলো। আমি ভয়ে, কে কে এই রিক, তোর মায়ের পেছনে ওটা কে?